এটা হচ্ছে কাঁচা যে লোট্টে মাছ আছে না, ওইটা আর কি ভুনা করতেছি। সব ধরনের মশলা দিছি এখানে, পেঁয়াজ কুচি দিছি একটু বেশি করে, একটু তেলের পরিমাণটাও বেশি, তারপরে একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিছি, নাহলে কেমন আমার কাছে গন্ধ লাগে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর সামান্য একটু দিছি জিরার গুঁড়ো। এটা হচ্ছে, এটার মধ্যে আজকে শাক দিয়ে ভাজবো। বাগান থেকে শাক তুলেছি, সেচি শাক আর হচ্ছে সরিষা শাক, তো সেটা দিয়ে ভাজবো, দেখি কেমন লাগে। ভেঙে একদম কাঁটাগুলো, মাছটা একটু সিদ্ধ হওয়ার পর ভেঙে কাঁটাগুলো তুলে ফেলছি। কিছু কাঁচামরিচ ফালি আর হচ্ছে রসুন একটু বড় বড় ফালি করে কেটে দিলাম। এই টাইপের ভাজিতে দেখা যায় এভাবে রসুন ফালি করে দিলে পরে শাকের সাথে খেতে ভালোই লাগে। আমি এমন করে হচ্ছে করলা পাতা আর সেচি শাক মিলিয়ে ভাজি করি, খেতে বেশ ভালো লাগে। হচ্ছে শাকগুলো আমি দিয়ে দেবো, আর লবণ কিন্তু আগেই দিয়ে দিছি, লবণের কথা বলতে ভুলে যাই আমি মাঝে মধ্যে। মনে হয় না যে খেতে খারাপ লাগবে। চুলার জাল কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছি, কারণ বেশি লো করে দিলে হচ্ছে অতিরিক্ত পানি ছাড়বে। এসব শাক তো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তো আমি একদম ভাজা ভাজা করব। যখন এই যে শাকটা সিদ্ধ হয়ে মানে পানিটা শুকিয়ে যাবে, তখন হচ্ছে লো আঁচে দিয়ে একদম ভাজা ভাজা করব। শাক ভাজিটা মানে একদম শেষ পর্যায়ে চুলার জাল একদম লো করে রেখে তারপরে যে ভাজা ভাজা করছি, এটা অবশ্য একটু ধৈর্যের রান্না, আর একটু মজা খেতে হলে একটু ধৈর্য ধরে রান্না করতেই হবে।